ভোর হতেই স্কুলে খুদে শিক্ষার্থীরা ছুটে আসলেও নেই ক্লাস। তাই স্কুল আঙিনায় ছুটোছুটি আর খেলাধুলায় সময় পার তাদের। আর টিচার্স রুমে বসে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং ১০ম গ্রেড সহ ৩ দফা দাবিতে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহ জেলার ২১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণী কার্যক্রমে অংশ নেননি তারা। এদিকে ক্লাস না হওয়ায় সহপাঠীদের সাথে গল্প ও খেলাধুলায় সময় পার করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে, তারা কয়েকজন গুরুতর আহত হয়েছে। সারা দেশের মতো খুলনার শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও হয়নি ক্লাস। শতভাগ পদোন্নতি দেওয়া হোক এবং আমাদের ১০ বছর পূর্তিতে ও ১৬ বছর পূর্তিতে যে আমাদের বেতন উন্নতি স্কেল করার কথা, এটা আমাদের দাবি। কর্মবিরতি পালন করেছেন রাজশাহী জেলার ১০৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। নগরীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। তারা ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদের নিন্দা ও বিচার দাবি করেন। এই যে লাঠিচার্জ করা হচ্ছে পুলিশদের, এটা কেন? আমরা একজন শিক্ষক, এই অত্যাচারে আমাদের যে ২০০ জন শিক্ষক আহত হয়েছেন। চট্টগ্রামেও বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়গুলোতে হয়নি ক্লাস। তবে কিছু বিদ্যালয়ে অতিথি শিক্ষকরা শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে দেখা যায়। কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় সামনে বার্ষিক পরীক্ষা নিয়ে উদ্বেগের কথা জানান অভিভাবকরা। সকাল থেকে বরিশালের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। ক্লাসরুমগুলো খালি পড়ে থাকতে দেখা যায়। শিক্ষকরা স্কুলে আসলেও অংশ নেননি পাঠদানে। প্রত্যয় দাস, এখন।